Hello everyone, welcome to our channel The Success Master. So friends, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে হলো ক্লাস নাম্বার 22। তো আজকে ক্লাসের মধ্যে আমরা ইম্পর্ট্যান্ট 30 MCQs নিয়ে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এক্সামের জন্য অবশ্যই কাজে আসবে। তাছাড়া তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। ট্যাট 1, ট্যাট 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি সেই নোটসগুলি নিতে চাও এবং নোটের সাথে থাকছে মক টেস্ট, তো তোমরা যদি সেই নোটসগুলি মক টেস্টগুলি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে তোমরা নোটসটা দেখো, যাচাই করো, যদি দেখে ভালো লাগে তবেই তোমরা নোটসটা প্লাস মক টেস্ট তোমরা নিতে পারো। আর যদি চাও অফলাইন ক্লাস করবে, অফলাইন ক্লাসও করতে পারো, সেই সুবিধাও কিন্তু আমাদের সেন্টারে রয়েছে। সেটার জন্যও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে আমরা ক্লাসটা করে নিই। তো 1 নম্বর MCQতেই রয়েছে, পঞ্চায়েতি সমিতি সভায় কে সভাপতিত্ব করে? যে পঞ্চায়েত সমিতির মধ্যে, যে পঞ্চায়েত সমিতি সভার মধ্যে একজন সভাপতি থাকে, যেই সভাপতিত্ব করেন তিনি কে? তিনি হলেন সভাপতি। সভাপতি, অপশন নাম্বার ডি, সভাপতি। পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছে তিনি সভাপতিত্ব করেন, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 2 নম্বর, জেলা পরিষদের সভা কতদিন অন্তর হয়? জেলা পরিষদের যে সভাটা সেটা কতদিন পরপর হয়, কতদিনের মাঝখানে হয়? তো এটা হবে প্রতি 3 মাসে একবার, যে প্রতি 3 মাসে একবার, যে 3 মাস পরে পরে একবার করে হয়। তো 3 মাস অন্তর অন্তর জেলা পরিষদের সভাটা হয়, সো অপশন নাম্বার সি। নেক্সট 3 নম্বর, রাজ্য নির্বাচন কমিশন কে গঠন করেন? রাজ্য নির্বাচন যে কমিশন রয়েছে সেই কমিশনটা কে গঠন করেন? সেই কমিশনটা গঠন করেন রাজ্যপাল, অপশন নাম্বার বি, রাজ্যপাল। 4 নম্বর, রাজ্য অর্থ কমিশন কে গঠন করেন? রাজ্য অর্থ কমিশন গঠন করেন রাজ্যপাল, অপশন নাম্বার বি, রাজ্যপাল। 5 নম্বরে রয়েছে, কত বছর অন্তর রাজ্য অর্থ কমিশন গঠিত হয়? যে কত বছর পরপর, কত বছর অন্তরে রাজ্য অর্থ কমিশনটা গঠিত হয়? সেটা হলো 5 বছর, অপশন নাম্বার সি, 5 বছর অন্তর। বিচার সম্পর্কিত পঞ্চায়েতকে কি বলা হয়? বিচার সম্পর্কিত পঞ্চায়েতকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, অপশন নাম্বার এ, গ্রাম পঞ্চায়েত। 7, ন্যায় পঞ্চায়েতের সদস্যদের কি বলা হয়? ন্যায় পঞ্চায়েতের যে সদস্য রয়েছে তাদেরকে বিচারক বলা হয়, অপশন নাম্বার এ, বিচারক বলা হয়। 8 নম্বর, ন্যায় পঞ্চায়েত কী ধরনের মামলা বিচার করতে পারে? ন্যায় পঞ্চায়েত ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচার করতে পারে, অপশন নাম্বার এ। 9, নিচের কে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে স্থানীয় স্থায়িত্ব শাসনের ধারণাকে স্থান দেওয়ার বিপক্ষে মতামত দিয়েছেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে ডক্টর BR আম্বেদকর। ডক্টর BR আম্বেদকর এই যে মতামতটা সেটার বিপক্ষে মতামত দিয়েছে। কি? ভারতের সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে যে স্থানীয় স্থায়িত্ব শাসনের যে ধারণাকে যে স্থান দেওয়াটা সেটার বিপক্ষে মতামত দিয়েছেন। কে দিয়েছেন? ডক্টর BR আম্বেদকর, অপশন নাম্বার ডি। 10 নম্বর, জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী অধিকারকে কি বলা হয়? জেলা পরিষদের যে মুখ্য কার্যনির্বাহী অধিকারকে, সেই অধিকারটাকে কি বলা হয়? সেই অধিকারটাকে বলা হয় বিডিও, অপশন নাম্বার বি, বিডিও। 11, পঞ্চায়েত সমিতির মুখ্য পদাধিকারীকে কি বলা হয়? পঞ্চায়েত সমিতির যে মুখ্য পদাধিকারীকে কি বলা হয়? সভাপতি বলা হয়, অপশন নাম্বার ডি, সভাপতি বলা হয়। 12, জেলা পরিষদের মুখ্য পদাধিকারীকে কি বলা হয়? জেলা পরিষদের মুখ্য পদাধিকারীদের কি বলা হয়? এই যে সভাধিপতি বলা হয়, অপশন নাম্বার সি, সভাধিপতি বলা হয়। 13, জেলা পরিষদের সভাধিপতি কার কাছে পদত্যাগপত্র পেশ করেন? তো এখানে কারেক্ট আনসারটা হবে বিভাগীয় কমিশনের কাছে। জেলা পরিষদের যে সভাধিপতি রয়েছে তিনি বিভাগীয় কমিশনের কাছে পদত্যাগপত্র পেশ করেন, সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 14 নাম্বার, পঞ্চায়েত সমিতির বাজেট কে অনুমোদন করে? পঞ্চায়েত সমিতির যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা কে অনুমোদন করেন? সেটা হবে জেলা পরিষদ, অপশন নাম্বার সি, জেলা পরিষদ। 15, জেলা পরিষদের বাজেট কে অনুমোদন করেন? জেলা পরিষদের যে বাজেটটা রয়েছে সেটা অনুমোদন করেন রাজ্য সরকার, অপশন নাম্বার এ, রাজ্য সরকার। পঞ্চায়েত সমিতির বাজেটটা অনুমোদন করেন জেলা পরিষদ, আর জেলা পরিষদের বাজেটটা অনুমোদন করেন কি? রাজ্য সরকার। 16,
নিচের কোনটি গ্রাম পঞ্চায়েতের কাজ? এখান থেকে কোনটা গ্রাম পঞ্চায়েতের কাজ? তো গ্রাম পঞ্চায়েতের কাজ হলো অবশ্য পালনীয় কাজ, অর্পিত কাজ, ইচ্ছাধীন কাজ। এগুলি হলো গ্রাম পঞ্চায়েতের কাজ, অর্থাৎ অপশান নাম্বার ডি, এগুলি সবগুলি। 17, আগরতলা পুর পরিষদ প্রথম কবে প্রতিষ্ঠিত হয়? আগরতলার যে পুর পরিষদটা রয়েছে সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা কি হবে? এটা হবে 1871, অপশান নাম্বার এ। নেক্সট 18, আগরতলা পুর পরিষদ কার আমলে প্রতিষ্ঠিত হয়? আগরতলা যে পুর পরিষদটা রয়েছে সেটা মহারাজা চন্দ্রমাণিক্যের আমলে প্রতিষ্ঠিত হয়, অপশান নাম্বার এ, মহারাজা চন্দ্রমাণিক্যের আমলে। 19, আগরতলা পুর পরিষদের প্রথম চেয়ারম্যানের নাম কি? আগরতলা যে পুর পরিষদ রয়েছে, এই যে পুর পরিষদের প্রথম যে চেয়ারম্যান ছিল, এই প্রথম চেয়ারম্যানের নাম কি? AWB পাওয়ার, অপশান নাম্বার এ। 20, পৌরসভার নির্বাচিত সদস্যদের কি বলা হয়? পৌরসভার নির্বাচিত যে সদস্য রয়েছে তাদেরকে কাউন্সিলর বলা হয়, অপশান নাম্বার বি, কাউন্সিলর বলা হয়। 21, পৌরসভায় কে সভাপতিত্ব করেন? পৌরসভায় যে সভাপতিত্ব করেন তিনি হলেন চেয়ারম্যান, অপশান নাম্বার ডি, চেয়ারম্যান। 22, পৌরসভার প্রশাসনিক সংস্থাকে কি বলা হয়? পৌরসভার প্রশাসনিক সংস্থাকে স্বপরিষদ চেয়ারম্যান বলা হয়, অপশান নাম্বার এ। 23, পৌর নিগমের স্বপরিষদের মেয়র সভা কে আহ্বান করেন এবং সবাই কে সভাপতিত্ব করেন? তো কারেক্ট আনসার হলো মেয়র, অপশান নাম্বার ডি, মেয়র। 24, পৌরসভার প্রধান কর্মকর্তা কে? পৌরসভার যে প্রধান যে কর্মকর্তা তিনি কে? তিনি হলেন পৌরপিতা বা চেয়ারম্যান। পৌরপিতা বা চেয়ারম্যান হলেন পৌরসভার যে প্রধান কর্মকর্তা, তিনি হলেন যে চেয়ারম্যান বা পৌরপিতাও বলা হয়। সো অপশান নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। 25, পৌর প্রতিষ্ঠানের নির্বাচনে কে পরিচালনা করেন? পৌর প্রতিষ্ঠানের নির্বাচনে কে পরিচালনা করেন? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এটা হলো রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন, অপশান নাম্বার সি। 26, আগরতলা পৌর নিগমের স্বপরিষদের মেয়র কতজন সদস্য নিয়ে গঠিত হয়? তো কারেক্ট আনসারটা হবে মেয়র, ডেপুটি মেয়র এবং অনধিক 10 জন সদস্য নিয়ে, যে মেয়র, ডেপুটি মেয়র এবং অন্যান্য যে আরও 10 জন সদস্যদের নিয়ে আগরতলা পৌর নিগমের স্বপরিষদের যে কতজন সদস্য নিয়ে গঠিত হয়, এই যে অন্যান্য 10 জন আর কে রয়েছে? মেয়র এবং ডেপুটি মেয়র তো আছেই, মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়া আরও 10 জন সদস্য নিয়ে গঠিত হয়। সো অপশান নাম্বার এ। 27, পৌর পরিষদের স্বপরিষদ মেয়র কতজন সদস্য নিয়ে গঠিত হয়? সেটা হলো 5 জন। পৌর পরিষদের যে স্বপরিষদ মেয়র সেটা কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 5 জন সদস্য নিয়ে, অপশান নাম্বার সি। 28, বর্তমানে ত্রিপুরার কয়টি পৌরসভা বা মিউনিসিপ্যালিটি আছে? বর্তমানের মধ্যে ত্রিপুরার মধ্যে কয়টি পৌরসভা রয়েছে? তো সেটি হলো 20টি, অপশান নাম্বার এ, 20টি পৌরসভা অর্থাৎ মিউনিসিপ্যালিটি রয়েছে। তারপর রয়েছে 29, বর্তমানে ত্রিপুরা নিগম মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে। বর্তমানে ত্রিপুরা নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন কয়টা রয়েছে? তো এখানে কারেক্ট আনসারটা হবে একটি, অপশান নাম্বার এ, একটি রয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশন কয়টি আছে? একটি আছে। 30, বর্তমানে ত্রিপুরায় কয়টি পুর পরিষদ মিউনিসিপ্যাল কাউন্সিল আছে? পুর পরিষদ মিউনিসিপ্যাল কাউন্সিল, তো এখানে কারেক্ট আনসারটা হবে 13, অপশান নাম্বার এ, 13। ওকে, সো মিউনিসিপ্যাল কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন এগুলোর মধ্যে কনফিউজড হবে না। মিউনিসিপ্যাল কাউন্সিল হলে 13 আর মিউনিসিপ্যাল কর্পোরেশন হলো 1। ওকে, আর যদি থাকে মিউনিসিপ্যালিটি তখন হয়ে যাবে এটা 20। তো এটা ভালোভাবে মাথায় রাখবেন, কনফিউজড হবেন না। তো এটাই ছিল আজকে ক্লাসে ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি এগুলি ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে, কোনো একটা ইন্ডিভিজুয়ালি ব্যাপারটাগুলো কোনো প্রশ্ন নিয়ে, কোনো MCQ নিয়ে প্রবলেম থাকে, কনফিউশন থাকে, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। নেক্সট ক্লাসে সেই কোশ্চেনটা ধরিয়ে আমি কিন্তু ডাউটটা ক্লিয়ার করে দেব। এখন তোমাদের জন্য ছোট্ট একটা ইনফরমেশন। তো তোমরা জানো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, STGT সম্পূর্ণ নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম সাবজেক্ট ওয়াইজ নোটস রয়েছে এবং সেই নোটের সাথে থাকছে স্পেশাল মক টেস্ট। তো তোমরা যদি নোটসটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে এসে
নোটসটা নিতে পারো। নোটসটাকে দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আমাদের এখানে সাবজেক্ট ওয়াইজ একদম টপিক ওয়াইজ নোটস রয়েছে। প্রথমেই রয়েছে একদম কনসেপ্ট শর্ট ডিটেলস, একদম ডিটেলস রয়েছে, বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস, আর যেগুলি ইউটিউবে করাচ্ছি এগুলিও আছে। এগুলি ছাড়াও কিন্তু আর অনেক কিছু আমাদের নোটসের মধ্যে আছে। আর যদি চাও যে অফলাইন ক্লাস করতে, অফলাইন ক্লাসও করতে পারো, সেই সুবিধাও কিন্তু আমাদের সেন্টারে রয়েছে। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা। টেট 2 আমাদের কাছে বেঙ্গলি ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। বেঙ্গলি ভার্সনটা হলো 3000 টাকা আর ইংলিশ ভার্সনটা হলো 4000 টাকা। আর যে এসটিজিটের নোটটা সেটা হলো 3500 টাকা। আর যদি তোমরা কম্বাইন নোটস নাও সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেশি ডিসকাউন্ট রয়েছে। আর যেই নোটসে নাও না কেন সেটার সাথে থাকবে মক টেস্ট। সায়েন্স, আর্টস, বেঙ্গলি, ককবরক সবগুলি নোটসই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যেই নোটসটাই নিতে চাও নোটসটা নিতে পারো। এক্সাম কিন্তু অবশ্যই হবে, তো তোমরা আর দেরি করো না, প্রিপারেশনটা শুরু করে দাও। আর এত টাইম নেই যে নোটস করে করে তোমরা নোটস বানিয়ে পড়বে, আর সিলেবাসটা এত হিউজ, এত টাইম নেই। তো আমাদের এখানে একদম নোটটা রেডি করা আছে, ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন নোটসটা রেডি করা আছে। তো তোমাদের কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে নোটসটা আমাদের সেন্টার থেকে নিয়ে যেতে লাগবে। আর সেটার সাথে পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট। যদি চাও অফলাইন ক্লাস করতে সেটাও করতে পারো। অফলাইন ক্লাসের জন্য এডমিশন প্রসেসটা হলো 5000 টাকা এডমিশন ফিস, আর মান্থলি ফিসটা হলো 500 টাকা, যেটার মধ্যে তোমরা সাবজেক্ট ওয়াইজ ক্লাস, সাবজেক্ট ওয়াইজ নোটস, ক্লাস নোটস, অনলাইন মক টেস্ট, অফলাইন ওয়েমার্কশিট বেস মক টেস্টও তোমরা পেয়ে যাবে। সেই সম্পূর্ণটা পেয়ে যাবে তোমরা এডমিশনটা নিলে। আর তোমরা যদি চাও যে শনিবার এবং রবিবারের ব্যাচের মধ্যে তোমরা এডমিশন নিতে পারো, কারণ নতুন একটা ব্যাচ শুরু হয়েছে, শনিবার এবং রবিবারে প্রতি সপ্তাহে ক্লাস থাকবে। তো সেটার মধ্যে চাইলে এডমিশনটা নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তাছাড়া কোনো কনফিউশন থাকলে নোটস বা এডমিশন বা ক্লাস রিলেটেড, তাহলে তোমরা কি করতে লাগবে, স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করতে পারো। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। আর তোমরা আমাদের এইভাবেই সাথে থাকো, পাশে থাকো, তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ক্লাস আমরা আমাদের চ্যানেলে নিয়ে আসবো। তোমরা সাথে আছোই বলেই কিন্তু আমরা অনেক ক্লাস আমরা নিয়ে আসতে পারছি। তো এইভাবেই পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।